জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমান। আজিজুর কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে তার স্ত্রী আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। সরকার এক বিবৃতিতে বলেছে, রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে দেয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। সে সময় তার রিকশা ভাঙচুর করে পুলিশে দেয়া হয়। ধানমন্ডি থানা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার ঢাকার সিএমএম আদালতে পাঠালে জামিন নামঞ্জুর করে রিকশা চালককে কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে শুনানি শেষে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। বিজ্ঞ আদালত তাকে নির্দোষ দেখে তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, বিজ্ঞ আদালত আমাদের সাথে ন্যায় বিচার করেছে। আজিজুরের স্ত্রী বলেন, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে ৩২ নম্বরে গিয়েছিলেন আজিজুর। নাকি শেখ মুজিবুর রহমানের ভালো লাগে, তার জন্য মৃত্যু দিবসে সেই সিন্নি গেছে। সরকার এক বিবৃতিতে বলেছে, রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ওই রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।